নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব, চতুর্থ পর্ব। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব, চতুর্থ পর্ব। যে জানে যে একটি রজ্জু সর্প নয়, তার যেমন কোনো ভয় থাকে না, ঠিক তেমনি যে মানুষ ভক্তি সহকারে আপনার সেবা করছে তার কাছে তথাকথিত বন্ধন মুক্তি উভয়ই সম্পূর্ণ নিরর্থক। ভক্ত জানেন যে জড় জগৎ আপনার সৃষ্টি এবং তাই তিনি সব কিছু দিয়ে আপনার অপ্রাকৃত সেবা করেন। তাই তিনি সব রকমের বন্ধন থেকে মুক্ত। যে মানুষ সূর্যগ্রহে বাস করে তার কাছে যেমন দিন একটি রাত্রি রূপে সূর্যোদয় এবং সূর্যাস্তের কোনো প্রশ্নই ওঠে না, তেমনি নিত্য আনন্দময় আপনার ধামে যারা আপনার সঙ্গে আপনার লীলা উপভোগ করেন তাদেরও তথাকথিত সমস্ত সুখ দুঃখের দ্বন্দ্বভাবের কোনো প্রশ্নই ওঠে না। শাস্ত্রে আপনাকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, মায়াকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। সূর্য থাকলে যেমন অন্ধকারের কোনো প্রশ্ন ওঠে না, তেমনি যারা সর্বদা আপনার সঙ্গে রয়েছেন তাদেরও বন্ধন বা মুক্তির কোনো প্রশ্নই ওঠে না। তারা ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছেন। কিন্তু যারা আপনার শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ না করে ভ্রান্তিবশত নিজেদের মুক্ত করে অভিমান করে, তারা আবার অধঃপতিত হয়। কেননা তাদের বুদ্ধিবৃত্তি এখনো জড় জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়নি। তাই কেউ যদি মনে করে যে পরমাত্মা আপনার থেকে ভিন্ন এবং তা মনে করে বনে বা হিমাচলের গুহায় গিয়ে পরমাত্মাকে খুঁজতে থাকে, তাহলে তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। শাস্ত্রে আপনি সব রকমের ধর্ম পরিত্যাগ করে আপনার শরণাগত হওয়ার নির্দেশ দিয়েছেন। কেননা আপনার শরণাগত হওয়াই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য। আপনি যেহেতু সব কিছুর এই পরম উৎস, তাই যারা ব্রহ্ম সুখের অনুসন্ধান করছে তারা প্রকৃতপক্ষে আপনাকেই অনুসন্ধান করছে। যারা পরমাত্মাকে অনুসন্ধান করছে তারা আপনাকেই অনুসন্ধান করছে। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে আপনার আংশিক প্রকাশ পরমাত্মা রূপে আপনি এই জড় সৃষ্টিতে প্রবিষ্ট হয়েছে। আপনি সকলের হৃদয়ে বিরাজমান, তাই পরমাত্মাকে অন্য কোথাও অনুসন্ধান করার কোনো প্রয়োজন নেই। কেউ যদি তা করে তাহলে বুঝতে হবে সে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন। এই অজ্ঞানের স্তর অতিক্রম করে যিনি যথার্থ জ্ঞান লাভ করেছেন তিনি জানেন যে আপনি অসীম। আপনি অন্তরে এবং বাহিরে সর্বত্রই বিরাজমান। অন্য কোথাও পরমাত্মাকে না খুঁজে ভক্ত আপনাতেই তার মনকে নিবদ্ধ করে। প্রকৃতপক্ষে যে মানুষ তার দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়েছেন তিনি কেবল আপনাকে যথাযথভাবে খুঁজতে পারেন, অপর কেউ তা পারে না। রজ্জুতে সর্পভ্রমের দৃষ্টান্ত কেবল তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা আপনাকে জানেন না। রজ্জুতে যে সর্পভ্রম হয় সেই সর্পের ধারণাটি মনের মধ্যেই রয়েছে, তেমনি মায়াও মনের মধ্যে রয়েছে। আপনার সম্বন্ধে অজ্ঞতাই হচ্ছে মায়া, আপনাকে ভুলে যাওয়াই হচ্ছে মায়াবদ্ধ অবস্থা। তাই যিনি অন্তরে বা বাহিরে আপনার ভাবনাতেই মগ্ন তিনি কখনো মায়ার দ্বারা আচ্ছন্ন হন না। যে জীব অতি অল্প মাত্রাতেও আপনার প্রতি ভক্তিপরায়ণ হয়েছেন তিনি আপনার মহিমা উপলব্ধি করতে পারে। ভক্তিপদ অবলম্বন না করে যারা ব্রহ্মজ্ঞান লাভের এবং পরমাত্মা উপলব্ধির প্রচেষ্টা করেছেন তারা আপনাকে জানতে পারেন না। কেউ নির্বিশেষবাদীদের মহান গুরু হতে পারে, অথবা বনে বা পাহাড়ের গুহায় গিয়ে বহু বছর ধরে তপস্বী জীবন যাপন করে ধ্যান করতে পারে, কিন্তু ভক্তিযুক্ত সেবা ব্যতীত তারা কখনো আপনার মহিমা উপলব্ধি করতে পারে না। আপনার প্রতি ভক্তিপরায়ণ না হলে তারা বহু বছর ধরে ব্রহ্মজ্ঞান লাভ এবং পরমাত্মা উপলব্ধি চেষ্টা করলেও সিদ্ধি লাভ করতে পারবে না। হে প্রিয় প্রভু,
আমি প্রার্থনা করি যে জন্ম জন্মান্তরে আমি যেন আপনার অনুগত ভৃত্য হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। যেখানে আমি থাকি না কেন, আমি প্রার্থনা করি যে আমি যেন সর্বদা আপনার সেবা করে যেতে পারি। ভবিষ্যতে আমি কিরকম জীবন লাভ করব তা নিয়ে আমার কোনো ভাবনা নেই, কেননা আমি দেখতে পাচ্ছি যে গোবৎস রূপে, গোপ সখা রূপে আপনার ভক্তরা সর্বক্ষণ আপনার অপ্রাকৃত সেবা করার, আপনার সঙ্গ লাভ করার পরম সৌভাগ্য অর্জন করেছে। তাই আমি কামনা করি আমি যেন তাদের মতো হতে পারি। এই অতি উন্নত ব্রহ্মার পদে আর আমার কোনো স্পৃহা নেই, কেননা তা আমাকে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন করে রেখেছে। বৃন্দাবনের গোপিকারা এবং গাভীরা এত সৌভাগ্যবতী যে তারা আপনাকে তাদের বুকের দুধ দান করছে। যে সমস্ত মানুষ মহান যজ্ঞের অনুষ্ঠান করছে, আপনার উদ্দেশ্যে প্রভূত ধন সম্পদ উৎসর্গ করছেন, তারাও আপনাকে জানতে পারেন না, কিন্তু নির্মল চিত্তে আপনার অতি ভক্তিপরায়ণ হওয়ার ফলে এই সমস্ত গ্রাম্য মহিলারা এবং গাভীরা আপনাকে তাদের প্রতি আপনজন হিসাবে তাদের কাছে পেয়েছে। তাদের বুকের দুধ দিয়ে আপনাকে সন্তুষ্টি বিধান করছে। আপনি পরম তৃপ্তি সহকারে তাদের দুধ পান করছে, কিন্তু সেই সমস্ত যজ্ঞকারীর অনুষ্ঠান আপনার তৃপ্তি সাধন করতে পারেনি। নন্দ মহারাজের, মা যশোদার এই বৃন্দাবনের গোপ গোপীদের সৌভাগ্য দর্শন করে আমি বিস্ময়ান্বিত হয়েছি, কেননা আপনি পরম সত্য পরমেশ্বর ভগবান এখানে তাদের পরম প্রেম ও সম্পদ রূপে বিরাজ করছেন। হে প্রিয় প্রভু, ব্রজবাসীরা যে কত ভাগ্যবান তা কেউ কল্পনাও করতে পারে না। আমরা হচ্ছি দেবতা, জীবের বিভিন্ন ইন্দ্রিয়ের নিয়ন্তা। সেই সৌভাগ্য লাভে আমরা গর্বিত, কিন্তু এই সমস্ত ব্রজবাসীদের সৌভাগ্যের সঙ্গে আমাদের সৌভাগ্যের কোনো তুলনাই হয় না, কেননা তারা সর্ব অবস্থাতেই আপনার উপস্থিতি, আপনার সঙ্গ উপভোগ করছেন। ইন্দ্রিয় সমূহের নিয়ন্তা বলে আমরা গর্বান্বিত হতে পারি, কিন্তু ব্রজবাসীরা এতই উচ্চ স্তরে অধিষ্ঠিত যে তারা আমাদের নিয়ন্ত্রাধীন নন। তারা আপনার জীবনে আমাকে বৃন্দাবনে জন্ম লাভ করার সৌভাগ্য প্রদান করুন। তারা আপনার সেবার মাধ্যমে তাদের ইন্দ্রিয় উপভোগ করছেন। তাই আপনি যদি কৃপা করে পরবর্তী জীবনে আমাকে বৃন্দাবনে জন্মলাভ করার সৌভাগ্য প্রদান করেন, তাহলে আমি নিজেকে পরম ভাগ্যবান বলে মনে করব। হে প্রিয় প্রভু, তাই জড় ঐশ্বর্য বা জড়বন্ধন থেকে মুক্তির কোনোটি প্রতি আমার কোনো স্পৃহা নেই। অতি বিনীতভাবে আমি আপনার শ্রী পাদপদ্মে প্রার্থনা জানাই, যেন আপনি কৃপা করে আমাকে এই বৃন্দাবনের যে কোনো শরীরে জন্মলাভ করার জন্য কৃপা করেন, যাতে আমি বৃন্দাবনের ভক্তদের পদধূলির দ্বারা অভিষিক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। এই ব্রজভূমিতে যদি আমি একটি নগণ্য তৃণরূপেও জন্মগ্রহণ করতে পারি, তাহলে আমি নিজেকে সার্থক বলে মনে করব। কিন্তু এই বৃন্দাবনে জন্মগ্রহণ করবার মতো সৌভাগ্য যদি আমার না থেকে থাকে, তাহলে আমি আপনার কাছে প্রার্থনা করি যেন কৃপা করে বৃন্দাবনের সন্নিকটে আমি তৃণগুল্মরূপী জন্মগ্রহণ করতে পারি, যাতে ভক্তরা যখন বেড়াতে যাবে তখন যেন আমি তাদের শ্রী পাদপদ্মের স্পর্শ লাভ করে ধন্য হতে পারি। সেটি হবে আমার পরম সৌভাগ্য। আমার একমাত্র অভিলাষ হচ্ছে আমি যেন আপনার ভক্তদের শ্রী পাদপদ্মের ধূলিকণা সারা গায়ে মেখে ধন্য হতে পারি। আমি দেখছি যেখানে সকলেই আপনার চিন্তাতে মগ্ন, সমস্ত বেদের আরাধ্য মুকুন্দ ছাড়া আর কাউকেই তারা জানে না। ভগবদ্গীতায় বলা হয়েছে সমস্ত বৈদিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। ব্রহ্মসংগীতায় বলা হয়েছে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে শ্রীকৃষ্ণকে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন, কিন্তু তার শুদ্ধ ভক্তের কৃপার মাধ্যমে তাকে অতি সহজেই লাভ করা যায়। বৃন্দাবনের শুদ্ধ ভক্তরা অত্যন্ত সৌভাগ্যবান, কেননা তারা সর্বক্ষণ মুকুন্দকে, শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারে। এই মুকুন্দ শব্দটির দুটি অর্থ। মুখ শব্দটির অর্থ হচ্ছে মুক্তি। শ্রীকৃষ্ণ মুক্তি দান করে দিব্য আনন্দ দান করে, তাই তার নাম মুকুন্দ।
এর আরেকটি অর্থ হচ্ছে কুন্দ ফুলের মতো সুন্দর হাস্যোজ্জ্বল তার মুখ। বৃন্দাবনের সুপ্ত ভক্তদের সঙ্গে অন্য ভক্তদের পার্থক্য হচ্ছে যে বৃন্দাবনবাসীদের কৃষ্ণ সঙ্গ লাভের বাসনা ছাড়া আর কোনো বাসনা নেই। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভক্তবৎসল। যেহেতু তারা সর্বক্ষণ তার সঙ্গ লাভ করতে চান, তাই তিনি তাদের সেই বাসনা পূর্ণ করেন। বৃন্দাবনে ভক্তদের ভগবানের প্রতি যে প্রেম, তা স্বতঃস্ফূর্ত। শাস্ত্রের নির্দেশ অনুসারে তাদের বৈধি ভক্তির অনুশীলন করতে হয় না, তাদের কোনো রকম বিধিনিষেধ পালন করতে হয় না, কেননা তারা স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণের প্রতি দিব্য অনুরাগ লাভ করেছে। যারা দিব্য ভগবত প্রেম লাভ করতে পারেননি, তাদের জন্য শাস্ত্রের বিধিনিষেধগুলি দেওয়া হয়েছে। ব্রহ্মাও ভগবানের ভক্ত, কিন্তু তাকেও বৈধি ভক্তির অনুশীলন করতে হয়। তিনি বৃন্দাবনে জন্মলাভ করার সৌভাগ্য অর্জন করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছেন, যাতে তিনি ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম লাভ করতে পারেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আগামী পর্বে শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তবের পঞ্চম পর্ব। আজ এই পর্যন্তই। সব কৃষ্ণ কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন।